এখন বোটিং করছি নাগদারা বোটিং কমপ্লেক্সে। এই যে পুরো একদম মেঘে ঢেকে গেছে পাইন ভিউ পার্ক। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল মনের ভ্রমণে আপনাদের স্বাগত জানাই। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখুন শুধু, অসাধারণ অসাধারণ ভিউ, পুরো যেন ছবিতে আঁকা। হোটেলে চেক ইন করে আমরা এখন বেরিয়েছি লাভা সাইট সিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে লাভা বাজার, এটা হচ্ছে মেন জায়গা। লাভা বাজারের এখানে এটা হচ্ছে মনস্ট্রি, এই মনস্ট্রি এইখানে হচ্ছে প্লেগ্রাউন্ড, এইটা লাভা প্লেগ্রাউন্ড আছে নিচে। আর এখানে আপনারা কিছু হোটেল পেয়ে যাবেন, বাঙালি খাবারও পাওয়া যায় এই জায়গায়। এখন দুপুর 2টো বাজে, আমরা পৌঁছে গেছি লাভাতে অলরেডি। পুরো মেঘে ঢেকে রয়েছে, পুরো দিকটা দেখাও একটু, ক্যামেরাম্যানকে বলবো পুরো দিকটা একটু দেখাতে। দুর্দান্ত ওয়েদার। চলুন খাওয়া দাওয়ার পরে আবার কথা হচ্ছে। লাভা বাজারে আমরা লাঞ্চ সারার পর এখন আমরা চলেছি লাভা মনেস্ট্রি দর্শনের জন্য। এই যে দেখছেন, এটি হলো লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিতে আমরা এন্ট্রি নিতেই চারিদিকের পরিবেশ থেকে আমরা অভিভূত হয়ে গেলাম। পুরো মেঘ চারিদিকে ঢেকে রেখেছে এবং এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। সেই মায়াবী পরিবেশের মধ্য দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিতে পৌঁছাবার পথে দুই ধারে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। সাদা ধপধপে মেঘ পরিবেষ্টিত এই লাভা মনেস্ট্রিতে সেই সুন্দর সুন্দর ফুলগুলো সৌন্দর্যের এক অন্য মাত্রা এনেছে। এই হলো লাভা মনেস্ট্রি। মনেস্ট্রিটির নাম হলো কাইগু থেকচেং লিং মনেস্ট্রি। আমরা এখন আছি লাভা মনেস্ট্রির ভেতরে। চারিদিকে পুরো কুয়াশায় মেঘে ঢেকে গেছে। মে মাসে এই অবস্থা, তাহলে অন্যান্য সময় তো মানে বরফ পড়বে এখানে। আমরা শিলিগুড়ি থেকে আসার সময় ওয়েদার ফরকাস্টে দেখেছিলাম যে আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা আছে, তবে বৃষ্টি এখনো হয়নি। চারিদিক মেঘে ঢেকে রয়েছে। পরিবেশটা বেড়ানোর পক্ষে একেবারে আদর্শ। এই যে দেখছেন, এটা হচ্ছে পার্কিং। এই বাঁদিকে যেটা দেখছেন, এটি হচ্ছে বৌদ্ধ লামাদের আবাসিক স্থান, অর্থাৎ বৌদ্ধ লামারা এখানে থেকে পড়াশুনো করে। লাভা মনেস্ট্রিতে বিভিন্ন প্রজাতির ফুল এবং গোলাপ দেখে আপনারা খুশি হয়ে যাবেন। আমরা এখন চলেছি লাভা মনেস্ট্রির এক্সিট গেটের দিকে। লাভা মনেস্ট্রি দেখবার পর আমরা নিজেদের গাড়িতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থানের দিকে, অর্থাৎ লাভা ভিউ পয়েন্টের দিকে। এটি হলো লাভা ভিউ পয়েন্ট। এখন আছি লাভা ভিউ পয়েন্টে। চারিদিক পুরো কুয়াশায় ভরে গেছে, এই যে দেখুন। আর যেখানে যে পাইন ভিউ পার্ক, এই যে পুরো একদম মেঘে ঢেকে গেছে পাইন ভিউ পার্ক। আর লাভা ভিউ পয়েন্টটা এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এটা হলো লাভা ভিউ পয়েন্ট।
যে আই লাভ লাভা লেখা। আর এই আমাদের গাড়ি এখানে পার্ক করা। ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু অতটা ফটোজেনিক নয়, যেহেতু পুরো মেঘে ঢেকে গেছে। এই দিকের ভিউগুলো দেখা যাচ্ছে। এই আমাদের গাড়ি ব্যালিনো। চলুন পাইন ভিউ পার্কটা দেখা যাক। আর এই হচ্ছে এই রাস্তাটা, এইখান দিয়ে আমরা এসেছিলাম। এই যে এই হচ্ছে পাইন ভিউ পার্ক। এই যে আমাদের লোকজন ওখানে আছে। এই যে চলুন পাইন ভিউ পার্কে ঢোকা যাক। লাভা ভিউ পয়েন্টের অন্যতম আকর্ষণ হলো এই পাইন ফরেস্ট। এখানে এন্ট্রি ফি দিতে হয়। আমরা এন্ট্রি টিকিট কাটার পর প্রবেশ করলাম লাভা পাইন ফরেস্টে। আহা, কি স্বর্গীয় অপরূপ দৃশ্য! পাহাড় থেকে মেঘগুলো নেমে যাচ্ছে জঙ্গলের দিকে। এই অপরূপ দৃশ্য আপনার মনে এক অমায়িক অনাবিল আনন্দ সৃষ্টি করতে বাধ্য। আপনারা এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার সাথে সাথে পাইন ফরেস্টটাও ঘুরে দেখবেন। এই ঘন পাইন বনের জঙ্গল ঘুরে দেখতে মন্দ লাগবে না। তবে একটু যদি বৃষ্টি হয়, এই পাইন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করা রিস্কের ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করাই ভালো। পাইন ফরেস্টের থেকে লাভার যে ভিউটা, তা এক কথায় অনবদ্য। পাইন পার্কের এখানে বসে বসে এই লাভার অপরূপ সৌন্দর্য উপভোগ করবার জন্য চেয়ার পাতা রয়েছে। আপনারা এখানে বসে 1 থেকে 1.5 ঘন্টা অনায়াসেই কাটিয়ে দিতে পারেন এই অপরূপ মায়াবী দৃশ্য উপভোগ করার মাধ্যমে। আমরা যখন এখানে এসে পৌঁছালাম, তখন চারিদিকটা মেঘে ঢেকেছিল। এখন ফেরার সময় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের সৌভাগ্য, আমরা দুরকম ভিউই উপভোগ করতে পারলাম। পাইন ফরেস্ট দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টেটিও কম যায় না। সেখান থেকে 2 পা এগোলেই এই দৃশ্য আপনাদের চোখে পড়বে। আর হোমস্টের ঘর থেকে এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। ওহ, অসাধারণ! ছোটবেলার সেই ড্রয়িং বুক থেকে কোনো পারফেক্ট পিকচার যেন উঠে এসেছে এখানে। আজকে হচ্ছে 28 তারিখ, 28শে মে। এখন সকাল 7:15 বাজে। আমরা এখন রয়েছি লাভাতে। এই হচ্ছে লাভায় আমাদের হোমস্টে। এই যে স্বাগত হোমস্টে, অত্যন্ত সুন্দর হোমস্টেটা। এটা আমরা GoIBIBO থেকে বুক করেছিলাম অনলাইনে। আমাদের একদম 4th ফ্লোরে রুমটা হয়েছে। আপনাদের যে রুমটা দেখিয়েছি ওই রুমটাই। ওটা 1400 টাকা করে নিয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অসাধারণ সুন্দর রুম। আর এর লোকেশনটাও খুব সুন্দর। বাজারে ঘিঞ্জি এরিয়ায় নয়, একদম মনেস্ট্রি থেকে হাঁটা পথে 2 মিনিট। আর এটা হচ্ছে আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা, এখান দিয়ে একটুখানি গেলেই, জাস্ট টার্নটা নিলেই যেখান দিয়ে আপনার নেওড়া ভ্যালি ঢুকতে হয় সেইখানে, অর্থাৎ কোলাখাম যেতে গেলে যেখান থেকে এন্ট্রি নিতে হবে সেই এন্ট্রি পথেই 100 মিটার এগিয়ে আসলেই এই হোটেলটা। তো আপনারা আসলেই হোটেলটা এখানে কনসিডার করতে পারেন লাভাতে। অত্যন্ত সুন্দর। আর আজকে সকালবেলা ওয়েদার তো খুবই সুন্দর। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে আমরা এখন যাব ঋষভের উদ্দেশ্যে। ঋষভ এখান থেকে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স, যেতে 8 ঘন্টার মতো সময় লাগবে। তার রাস্তা কেমন, কীরকম কী ব্যাপার স্যাপার দেখা যাক গিয়ে। চলুন হোমস্টের ভিতরটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। অত্যন্ত ওয়েল মেনটেন্ড, দেখলেই মন ভালো হয়ে যায়। আপনারা আসলে
স্টে করার জন্য লাভা স্বাগত হোমস্টেটাকে চুজ করতে পারেন। সবাইকে সুপ্রভাত। আজকে সকালটা রৌদ্রোজ্জ্বল, চারিদিক একদম চকচক করছে, আর আমাদের মনটাও আজকে বেশ ফুরফুরে। গাঢ় নীল আকাশে সাদা পেঁজা পেঁজা মেঘের ভেসে চলা দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম ঋষভের উদ্দেশ্যে। আজকে 28 তারিখ, সকালবেলা 7:35 বাজে। এখন আমরা লাভা থেকে যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। ওয়েদার তো দুর্দান্ত। ঋষভের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার, আধা ঘন্টা লাগবে। কোন পথে যাবেন আপনারা লাভা থেকে সেটা দেখতে থাকুন। পথের কন্ডিশন আশা করা যাচ্ছে ভালো হবে, কিছুটা তো ভালো হবেই। আর পথের ব্যাপারে বলবো, আপনারা ওই যে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রিতে এসেছিলেন লাভা বাজারে, ওই মনেস্ট্রির পাশ দিয়ে যেটা একটা উঁচু রোড উঠে যাচ্ছে, ওটা ওয়ান ওয়ে, ওইটা দিয়ে যাওয়া যাবে না, ওটা দিয়ে শুধু নামা যায়। পাশ দিয়ে বাঁ দিক দিয়ে বেঁকে যাচ্ছে যে রাস্তাটা লাভা ভিউ পয়েন্টে আসার, ওই রাস্তাটা দিয়ে আপনাদের আসতে হবে। তো চলুন দেখতে থাকুন রাস্তাটা কেমন। আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসেন, অর্থাৎ নিজেদের গাড়িতে আসেন, সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা লাভা বাজার থেকে বাঁ দিকের টার্নটা নেবেন এবং ওই রাস্তাটা দিয়ে আসবেন। আপনাদের ওই লাভা ভিউ পয়েন্টের মধ্য দিয়েই আসতে হবে। লাভা ভিউ পয়েন্টটা পেরোবার পরই আপনারা দেখতে পাবেন এরকম পাইন বনের জঙ্গল। যত এগোবেন ঋষভের দিকে পাইন গাছের আধিক্য আপনার চোখে পড়বে। লাভা বাজার থেকে 4 কিলোমিটার আসার পর আপনারা এই ডান দিকে টার্ন নেবেন। ডান দিকে টার্ন নিয়েই রাস্তাটি চলে যাচ্ছে ঋষভের দিকে। ঋষভ পৌঁছাবার শেষের এই 3 থেকে 4 কিলোমিটার রাস্তাটি অত্যন্ত ন্যারো এবং অত্যন্ত খাড়াই, এবং পুরোটাই ঘন পাইন বনের মধ্য দিয়ে। যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের পক্ষে এই রাস্তাটি এক অন্যতম আনন্দের বিষয় হতে পারে। এখানে পাইনের জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো প্রবেশ করে না বললেই চলে। তবে এই অন্ধকারাচ্ছন্ন পাইন বনের মধ্যে কোথাও কোথাও হঠাৎ করে এক ফাঁকা জায়গার থেকে সূর্যের আলো এসে পড়ছে এবং এক অভূতপূর্ব মায়াবী পরিস্থিতির সৃষ্টি করেছে। এখন আমরা চলে এসেছি ঋষভ ভিউ পয়েন্টের কাছে। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। চলুন তবে দেখে নেই আমাদের ভাগ্যটা কেমন আজ। কাঞ্চনজঙ্ঘার চূড়ার কিছু অংশ দেখা যাচ্ছে। সম্পূর্ণরূপে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল নয়, তবে যেটুকুই দেখা যাচ্ছে তা দেখেই আমাদের মন ভরে গেল। আপনারা চাইলে ঋষভেও এসে স্টে করতে পারেন। আমরা লাভাতে স্টে করেছিলাম, কিন্তু অনেকেই ঋষভে স্টে করে। ঋষভ হলো কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম। ঋষভের সৌন্দর্য দেখে আমরা এতটাই মুগ্ধ
যে আমরা ঠিক করলাম পরবর্তীকালে আসলে আমরা অবশ্যই এখানেই নাইট স্টে করব। এখন আমরা আছি ঋষভে চলে এসেছি। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। তবে পেলিং এর মতো অতটা সুন্দর দেখা যায় না, কিছুটা অংশ দেখা যায়। তবে এইদিকে লাভা, লোলেগাঁও, এদিকে যতগুলো জায়গা আছে একমাত্র এই ঋষভ থেকেই দেখা যায় এটা, যদি ওয়েদার ভালো থাকে। আর এটা হচ্ছে নামকরা একটা হোটেল, স্লিপিং বুদ্ধা। এই জায়গাটা হচ্ছে মেন পয়েন্ট, আপনারা দেখে নিন। ঋষভ আসলে এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখানে পার্কিংও আছে এবং এখানেই হচ্ছে আপনার ভালো ভালো সমস্ত হোটেল এবং হোমস্টেগুলো আছে। খুবই কম সংখ্যক হোমস্টে রয়েছে ঋষভে। ঋষভ একটা অফবিট প্লেস বলে, লাভার থেকেও অফবিট প্লেস। তবে আপনারা যদি আসেন অবশ্যই ঋষভটা ঘুরে যাবেন। আর ঋষভ আসার পথে আপনার লাস্ট 2 থেকে 3 কিলোমিটার পুরো ডেন্স পাইন ফরেস্টের মধ্য দিয়ে আসতে হবে। আর যদি রোদ থাকে পুরো অন্ধকার বনের মধ্যে হঠাৎ হঠাৎ যেন কেউ আলোর ফোকাস দিচ্ছে, অসাধারণ সুন্দর। আর যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য তো পুরো স্বর্গ। ওই যে দেখছেন আজকের ওয়েদারটা হচ্ছে মারাত্মক সুন্দর। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে। শান্ত প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে হলে অবশ্যই ঋষভে এক রাত কাটিয়ে যাবেন। আর সকালবেলা উঠে এখানকার ভিউ পয়েন্ট থেকে বসে বসে দূর সুদূর বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ের সারি দেখে দিনটা অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। আর একথা না বললে খুবই ভুল হবে যে এখানে চারিদিকে ফুলের এতটাই সমারোহ যে মনে হবে দেখে যেন সৃষ্টিকর্তা খুবই সময় নিয়ে যত্ন করে এই ফুলের বাগান তৈরি করেছে। তবে আমাদের বাঙালিদের যে একটা দোষ, সেটা আমাদের আছেই, মানতে হবে। এই চারিদিকে এত ফুল রাস্তাঘাটে দেখে ফুল ছেঁড়ার লোভ আর আমাদের সামলানো গেল না। ওই যে দেখছেন একজন একটা ফুল চুরি করে নিয়ে ছোটাছুটি করছে। তাড়াতাড়ি পছন্দ মাফিক ফুলটা তুলে নিয়ে আমরা ঋষভ থেকে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্য নকদারা বোটিং লেকের দিকে। ঋষভ দেখে আমরা 10টার দিকে হোটেলে পৌঁছালাম এবং সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি নকদারা বোটিং লেকের দিকে। আপনাদের রুট ডিরেকশনে জানিয়ে রাখি যে লাভা বাজার দিয়ে ঋষভ আসার ওই পথ বরাবর এলেই এই যে বাঁ দিকের এই টার্নটা আর ওই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, ওইটা চলে গেল ঋষভের দিকে বা কালিম্পংয়ের দিকে, সকালেই যেটা দিয়ে গেছিলাম। আর বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেলাম লোলেগাঁও, নকদারা বোটিং লেক, এই সমস্ত জায়গার দিকে। যারা লোলেগাঁও বা নকদারা বোটিং লেক যেতে চান তাদের এই রাস্তাটাই নিতে হবে। আপনাদের যদি হোমস্টেতে ব্রেকফাস্ট করার ব্যাপার না থাকে তাহলে আপনারা ঋষভ থেকে আর লাভায় না ঢুকে ডাইরেক্ট এই পথে ঢুকে যেতে পারেন। এই পথটি এতটা চওড়া যে আমরা দেখে একটু অবাকই হলাম। আর পথের চারিদিকে এত ঘন পাইন বন, যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। কিছুটা এগোবার পরই সাদা ধবধবে মেঘে চারিদিক ঢেকে গেল। দৃশ্যমানতা আস্তে আস্তে কমছে। একটা সময় এমন পরিস্থিতি হলো যে রাস্তাটা কোন দিকে টার্ন নিয়েছে সেটা অবধি আর বোঝা যাচ্ছে না। স্পিড কমতে কমতে 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ারে এসে ঠেকল। তবে রাস্তাটি খুব চওড়া হওয়ায় এটা একটা সুবিধে হয়েছে। ন্যারো রোড হলে এখানে ড্রাইভ করা খুবই বিপজ্জনক হতো। আমরা এখন বড় চওড়া রাস্তা ছেড়ে দিয়ে ডান দিকে নকদারা বোটিং লেকের যাওয়ার দিকে ঢুকে পড়েছি। রাস্তাটি এখানে
অত্যন্ত সরু, রাস্তার কন্ডিশনও ভালো নয়। কিছু দূর এগোবার পরই আমরা পৌঁছে গেলাম গুম্বাদারা মনেস্ট্রির কাছে। এটি হলো গুম্বাদারা মনেস্ট্রি। এখন সকালে এখানে অনেক ভিড় দেখলাম, তাই আমরা ঠিক করলাম আগে আমরা বোটিং লেকটা ঘুরে ফেরার সময় মনেস্ট্রিটা দর্শন করব। সেজন্য আমরা এখন আর এখানে থামলাম না। গুম্বাদারা মনেস্ট্রি অবধি রাস্তার কন্ডিশন মোটামুটি বললেও চলে, কিন্তু মনেস্ট্রিটি পার হওয়ার পরই রাস্তার কন্ডিশন দেখে চোখ তো চড়ক গাছ। এটা রাস্তা না কি? রাস্তার পিচ বেশিরভাগ জায়গায় নেই বললেই চলে, রাস্তায় খানাখন্দে ভর্তি, আবার চারিদিকে ঘন মেঘে ঢেকে রয়েছে। 4 হাত দূরে জিনিসপত্র ঠিক করে দেখা যাচ্ছে না। যাই হোক, তবে এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, আর জীবন মানেই তো অভিজ্ঞতার সঞ্চয়। তো এক নতুন পরিবেশে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা এগিয়ে চললাম নকদারা বোটিং লেকের উদ্দেশ্যে। গুম্বাদারা মনেস্ট্রি থেকে নকদারা বোটিং লেকে আসার পথে আপনার চড়াই কম, বরঞ্চ ডাউনহিল আপনাকে বেশি যেতে হবে। এখন আমরা চলে আসলাম নকদারা বোটিং লেকে। এটি হলো কার পার্কিং এরিয়া। পার্কিংয়ে গাড়িটি পার্ক করবার পর আমরা টিকিট কেটে নিলাম। পাহাড়ের কোলে এত সুন্দর যে একটি লেক থাকতে পারে, চাক্ষুষ না করলে বিশ্বাসই হতো না। যাই হোক, এতটা খারাপ রাস্তায় চালিয়ে আসার পর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার পর সেটা যেন সার্থক বলে মনে হলো। এখন আমরা আছি নকদারা বোটিং লেকে। আমরা 10টার সময় লাভা থেকে শুরু করেছিলাম যাত্রা। ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, আর মোটামুটি 9 কিলোমিটার মতো রাস্তা তো দুর্ধর্ষ চওড়া আর সাংঘাতিক সুন্দর। আমরা তো ভাবছিলাম যে সবাই বলছিল যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, কিন্তু 8 ঘন্টা থেকে 40 মিনিট টাইম লাগার কথা, কিন্তু সেটা বুঝতে পারলাম লাস্টের 4 কিলোমিটার এসে। সেটা রাস্তা তো না, সে আর বলার মতো না, না আসলে বোঝা যাবে না, জঘন্য, অতীব জঘন্য। তা তার জন্যই মূলত টাইমটা লেগেছে, ঘন্টাখানেক লাগলো আসতে। তো ফাইনালি আমরা নকদারা বোটিং লেকে চলে এসেছি। এই যে নকদারা বোটিং লেক, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। তো একটু কষ্ট হলেও আসলে পুরো পয়সা উসুল হয়ে যাবে। পাহাড়ের কোলে এরকম একটা লেক আর এখানে বোটিং করা, এর আনন্দই একটা আলাদা। আর এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা, আর গাড়ির জন্য 20 টাকা করে নেবে, আর বোটিং এর জন্য হচ্ছে 70 টাকা করে। চলুন তবে ঘুরে দেখুন আমাদের সাথে নকদারা বোটিং লেক। আপনারা নকদারা বোটিং লেকে আসলে বোটিং অবশ্যই করবেন। এখানে 2 সিটার, 4 সিটার এবং 6 সিটার বিভিন্ন রকমের বোট আছে। আমরা 6 জন ছিলাম, একটা বোটেই উঠব। এই ধরনের বোট এখানে মাত্র 3টি রয়েছে, তাই আমরা ওয়েটিংয়ে রয়েছি। লেকের মধ্যে মাছগুলো দেখলে আপনার মন খুশিতে ভরে যাবে। বোটিংয়ে আমাদের টার্ন আসতে দেরি থাকায় আমরা এখানেই অবস্থিত একটি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চের জন্য অর্ডার দিয়ে আসলাম, এবং তারপরে আমরা এসে চড়ে বসলাম বোটিংয়ে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আপনারা যদি লাঞ্চ করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এই নকদারা বোটিং লেকের
যে লেক ভিউ রেস্টুরেন্ট, সেখানে আপনারা লাঞ্চ করতে পারেন। আমরা এখন বোটিং করছি নাগদারা বোটিং কমপ্লেক্সে। এই যে আমাদের বোট। এখানে এই একটি অপশন রয়েছে। তাছাড়া লাভা থেকে নগদারা বোটিং লেক অবধি সমগ্র যাত্রাপথে কোথাও আপনারা লাঞ্চের সুযোগ পাবেন না। এখানে লাঞ্চ না করলে আপনাদের আবার লাভাতে ফিরে গিয়েই লাঞ্চ করতে হবে। আমাদের লাভা পৌঁছাতে পৌঁছাতে 2-2:30 বেজে যাবে, সেজন্য আমরা আর রিস্ক নিলাম না। আরে হেললে কিচ্ছু হবে না, ভয়ে মরছিস। চলো হেললে কি হবে? আর যদি বেশি ভয় করতো আমি আর হেলাবো দেবে না। বলছি যে ওকে ওইখানটা দিলে ভালো হতো না। কিচ্ছু ঠিক আছে। আরে ওই সামনেটা দেখ। আরে ঠিক আছে নাও, যা বসিয়ে দিয়েছে এটা পারফেক্ট আছে। আমার তাহলে দেবলি না আছে না। বোটিং করা আমাদের কমপ্লিট। চলুন এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। এটি হলো লেক ভিউ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এক কথায় অসাধারণ। আজকে রেস্টুরেন্টে স্পেশাল মেনু বিরিয়ানি ছিল, তবে আমরা নিয়েছিলাম ভেজ থালি। এখানে লেকের ভিউ দেখতে দেখতে লাঞ্চ বা ব্রেকফাস্ট করার মজাই আলাদা। বাচ্চারা এখানে দোলনাতেও চড়তে পারবে। নগদারা থেকে লাঞ্চ করার পর ফেরার পথে আমরা এখন দর্শন করে নিলাম গুম্বাদারা মনেস্ট্রি। তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলুন না কেন, আমরা যে মনেস্ট্রিতে যখনই যাচ্ছি মেঘে যেন ঢেকে রয়েছে চারিদিক। আমরা এখন আছি গুম্বাদারা মনেস্ট্রিতে। আমরা নগদারা বোটিং লেক থেকে আসলাম, ওখানে আমরা লাঞ্চ করেছিলাম, কিন্তু এবার এত মেঘে ঢেকে গেছে পুরো দিক, কিছুই দেখা যাচ্ছে না। আমরা যখনই কোনো মনেস্ট্রিতে যাচ্ছি তখনই এই অবস্থা। কালকে লাভা মনেস্ট্রিতে গিয়েছিলাম, কালকেও এই অবস্থা, আজকেও এখানেও এই অবস্থা। মানে ভিজিবিলিটি এত কম, 10 হাত দূরের লোকজনকেও দেখা যাচ্ছে না। এই যে মনেস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন। রৌদ্রোজ্জ্বল দিনে এই মনেস্ট্রিগুলো দেখতে হয়তো অপরূপ লাগে, তবে সাদা ধপধপে মেঘে ঢেকে থাকা এই পরিবেশের মধ্যে মনেস্ট্রিগুলো দেখতে আলাদা এক স্বর্গীয় অনুভূতি লাগছে। গুম্বাদারা মনেস্ট্রি দেখে আমরা আবার লাভা বাজার হয়ে আমাদের হোটেলটা পার হয়ে গতকাল যে জায়গাটা দেখিয়েছিলাম সেখান দিয়ে আমরা প্রবেশ করব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে এবং আমরা যাব কোলাখাম। আমরা এখন নেওড়া ভ্যালির দিকে যাচ্ছি। আমরা এখন আছি লাভাতে। লাভাতে আমরা মোটামুটি 2:50 দিকে ঢুকে গেছি। আর ওই গুম্বাদারা মনেস্ট্রিতে ওখানে আমরা 10 থেকে 15 মিনিট ছিলাম। ওখানে প্রচণ্ড মেঘ, তো কিছুই দেখা যাচ্ছে না, আর রাস্তা প্রচণ্ড বাজে। তো আমরা এখন লাভা থেকে এই চেকপোস্ট থেকে আমরা পার গাড়ি 200 টাকা করে এন্ট্রি, সেই এন্ট্রি ফিটা দিয়ে এখন আমরা এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রায় 6 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্য দিয়ে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। চলুন এখন কন্ডিশন কীরকম দেখা যাক। চেকপোস্টে 200 টাকা গাড়ির জন্য দিয়ে সেখান থেকে পারমিট করিয়ে আমরা প্রবেশ করলাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়েই
আমরা কোলাখামে যাব। এই যে দেখছেন ডান দিকের রাস্তাটি, এটি দিয়ে যারা সাফারি করতে চান তারা সাফারির নির্দিষ্ট জিপে করে যেতে পারেন। আমরা সাফারি করব না, তাই আমরা বাঁদিকের রাস্তা দিয়ে কোলাখামের উদ্দেশ্যে এগিয়ে চললাম। নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে রাস্তাটি খুবই সংকীর্ণ এবং রাস্তার কন্ডিশন খুবই খারাপ বলা যায়। এখানে পাশাপাশি দুটি গাড়ি সাইড দেওয়াও খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তার কন্ডিশন আরও বিপজ্জনক হয়ে রয়েছে। এই অংশটি ঘন পাইন বনে ঘেরা। যদি শুকনো থাকে তবে আপনারা অবশ্যই এখানে নেমে ফটোশুট করতে পারেন। এই যে দেখছেন রাস্তার কন্ডিশন বৃষ্টির পরে আরো মারাত্মক হয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে 320 রকমের পাখি রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন মহার্ঘ গাছপালা, আর রয়েছে রেড পান্ডা, লেপার্ড, আরও অনেক পশু পাখি। চেকপোস্টে ঢোকার সময় যে সিআরপিএফরা ছিলেন তাদের কাছে জানতে পারলাম চোরা শিকারীদের অবাধ চলাচল রোধ করবার জন্য ইচ্ছা করেই বন দপ্তর এই রাস্তাটি সারায় না। ঘন সংকীর্ণ এবড়ো খেবড়ো রাস্তার মধ্য দিয়ে 5 কিলোমিটার আসার পরই রাস্তাটা হঠাৎ ভালো হয়ে গেল আর আমরা ঢুকে গেলাম কোলাখামে। কোলাখামে এন্টার করেই মনটা আনন্দে লাফিয়ে উঠল। কি দৃশ্য দেখলাম! সুন্দর পাহাড়ের ধাপে ধাপে ছোট্ট ছোট্ট হোমস্টে, এক অপরূপ স্বর্গীয় দৃশ্য। এ দৃশ্য সচক্ষে দেখা ছাড়া ভাষায় বর্ণনা করা যায় না। আমাদের হোমস্টে ক্যাসিডো ডি কোলাখাম, সেটি রাস্তার ধারেই অবস্থিত। রাস্তার ধারে গাড়িটি পার্ক করে আমরা হোমস্টের দিকে সিঁড়ি বেয়ে উঠে গেলাম। এটি হলো আমাদের হোমস্টে ক্যাসিডো ডি কোলাখাম। পাহাড়ের কোলে অরেঞ্জ কালার করা এই হোমস্টেটি ওহ, অসাধারণ সুন্দর। আর এখানকার পরিবেশ সেই সৌন্দর্যে যেন অন্য মাত্রা দিয়েছে। সত্যি এখন তো এখানে এসে মনে হচ্ছে লাভায় না থেকে এখানেই 2 রাত থাকলে ভালো হতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কোলাখাম স্বাগত হোমস্টেতে। আর কোলাখামে আসার রাস্তা তো মারাত্মক খারাপ, আর পুরো নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্য দিয়ে, একদম ডেন্স ফরেস্টের মধ্য দিয়ে আসলাম আমরা। আজকে বৃষ্টি হয়েছিল বলে রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, এমনিই তো খারাপ, তার ওপর আরও খারাপ, স্লিপারি। কিন্তু তারপরে যেই কোলাখামে এন্টার করলাম পুরো দৃশ্যপট একদম চেঞ্জ হয়ে গেল। এই দেখো, অসাধারণ সুন্দর। ওই নিচে রাস্তা আর এই আমাদের হোমস্টে ক্যাসিডো কোলাখাম। তো চলুন লাগেজগুলো রাখি, তারপরে আপনাদের আরো ভালো করে ঘুরে দেখাবো। আমাদের 2 ফ্যামিলির জন্য 2 রুম নেওয়া হয়েছিল। এটি হলো আমাদের রুম, আর এই রুমটি আরেকটি ফ্যামিলির জন্য। উপরের এই রুমটি থেকে কোলাখামের যে ল্যান্ডস্কেপ দেখতে পাবেন তা এক কথায় পিকচার পারফেক্ট। একবার তো আপনার অবশ্যই মনে হবে যে আমরা সত্যিই কি ওয়েস্ট বেঙ্গলেই আছি। হ্যাঁ বন্ধুরা, কোলাখাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত। চলুন এখন আমরা রুমটা একটু ঘুরে দেখাই। বড় বড় 4 বেডেড 2 বেড এখানে রয়েছে। 6 থেকে 8 জনও খুব সহজে রুমটায় থাকতে পারেন। আর বাথরুম তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, টপ নচ।
ব্যালকনি থেকে ভিউটা দেখুন শুধু। ও অসাধারণ অসাধারণ ভিউ, পুরো যেন ছবিতে আঁকা। কোলাখাম সত্যি সুন্দর। এটা হচ্ছে ক্যাসিডো ডি কোলাখামের একটা কটেজ রুম বলা যেতে পারে, যদিও এটা নতুন হয়েছে, কনস্ট্রাকশনটা নতুন। সমস্ত ফার্নিচার সমস্ত কিছু একদম টপ নচ এখন। আর ওদের যে পুরনো যেটা সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরনোটা আর এটা নতুন। তবে এই নতুন এখান থেকে যে ব্যালকনির যে ভিউটা, এটা আর কথায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর ভিউ। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই হোমস্টেটি আমরা অনলাইনে বুক করেছিলাম এবং পার রুম আমাদের 1100 টাকা করে পড়েছিল। আপনারা নিজেদের গাড়ি আনলে এখানে যে কটি হোমস্টে আছে প্রত্যেকটির ভালো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা হোটেলে কিছু সময় ফ্রেশ হওয়ার পর বেরিয়ে পড়লাম বিকেলের দিকে গ্রামটি ঘুরে দেখতে। একদম ছবিতে সাজানো গ্রাম যেন। সেই ছোটবেলায় ড্রয়িং বুকের খাতায় কল্পনার পাহাড়ি গ্রামের কল্পনা আমরা করেছিলাম, সেটাই যেন কোলাখামে এসে বাস্তবে ধরা দিল। এখন আমরা আছি কোলাখামে। কোলাখামে আমরা ঢুকেছি 3:30টার দিকে। এখন আমরা রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটু ঘুরতে বেরিয়েছি। গ্রামটা অত্যন্ত সুন্দর। এই দেখুন কিছু দূর ছাড়া ছাড়া দিয়ে বিভিন্ন রকম হোমস্টে রয়েছে। আপনারা যদি কোলাখামে আসেন, ছাঙ্গে ফলস তো দেখবেনই, তবে হাতে সময় নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখবেন, মনটা পুরো জুড়িয়ে যাবে আপনাদের। আর এখানে অনেকেই শুধুমাত্র কোলাখামে 2 থেকে 3 দিন নিরিবিলিতে কাটাবার জন্য আসে। একদম আদর্শ জায়গা। আর বার্ড ফটোগ্রাফার এবং বার্ড লাভারদের জন্য তো এটা স্বর্গরাজ্য। কারণ এখানে যে নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টে এখানে প্রায় 320 প্রজাতির পশু পাখি রয়েছে। এছাড়া রেড পান্ডা, ব্ল্যাক প্যান্থার, লেপার্ড এগুলোও রয়েছে। তো আপনারা কোলাখাম আসলে অবশ্যই ঘুরে দেখবেন গ্রামটা। এই দেখুন, আজ আমরা এখানেই নাইট স্টে করব, তারপর কাল সকালে দেখে নেব ছাঙ্গে ফলস এবং আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।